আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্দোলনে হতাহতের চিকিৎসা ব্যয় বহন করবেন সরকার। বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহত ৬৫০ জাতিসংঘ। বরিশালে বেতন বোনাস বৃদ্ধি করা সহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। বরগুনায় স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে ব্যবসা। বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা। পিরোজপুরে বাড়ি ঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ। ভোলায় ইউপি চেয়ারম্যানকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ। কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলেছে ২৮ বস্তা টাকা, চলছে গণনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতা আহত হয়েছেন তাদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা করা হবে এবং যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনে ৬৫০ জন নিহত হয়েছে বলে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪০০ জন এবং ৫ ও ৬ আগস্ট মারা যান ২৫০ জন। অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই, জোর করে ওভারটাইম করানো বন্ধ করা সহ বেতন বোনাস বৃদ্ধি করা সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার শ্রমিকরা। বরগুনার তালতলী উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রায় ১.৫ একর জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তি। সে জমিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। সরজমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রের নির্ধারিত সীমানা নেই। কর্মের সুবাদে দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর গ্রামের বাড়িতে আসা রাশেদ শিকদার নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বাটকি ইউনিয়নের বড় দুলালী গ্রামে। পিরোজপুরের মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবেশী আহাদের নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। শুক্রবার স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বাড়ির তত্ত্বাবধায়ক সেলিম হাওলাদার। ভোলার চরফেশনে এক ইউপি চেয়ারম্যানকে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বিক্ষুব্ধ জনতার কবল থেকে উদ্ধার করে থানা হেফাজতে পাঠায় সেনাবাহিনী। আটকের পর তার বিরুদ্ধে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মসজিদের ইমামকে লাঞ্ছিতের অভিযোগে মামলা হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দান বাক্সে থেকে এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। বরাবরের মতোই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। এখন চলছে গণনার কাজ। বরিশাল ডট